স্বাগতম। আমি আশরাফুল আলিম। আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি নিয়ে। ভিডিওতে যাওয়ার পূর্বে টিউটোরিয়াল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন, পরামর্শ বা মতামত জানানো থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফাইল ইনক্লুশন বলতে আসলে কি বোঝায়? আমরা বিভিন্ন সময় ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে ফাইল আপলোডের বা ফাইল দেখার কিছু ফাংশনালিটি পেয়ে থাকি। তো যদি ফাইল আপলোডের সেই ফাংশনালিটিগুলোতে যদি আমরা ফাইল ম্যানিপুলেশন করতে পারি বা কোনো ইনপুট দিতে পারি, সেক্ষেত্রে আমরা ম্যালিশিয়াস ইনপুট দিয়ে সার্ভারে থাকা কোনো ফাইল পড়ে ফেলতে পারি বা অন্য কোনো কম্পিউটার বা সার্ভারে থাকা ফাইল লোড করতে পারি। এতে করে যেটা সম্ভব, কখনো কখনো সেন্সিটিভ ফাইল পড়ে ফেলা যেতে পারে, আবার কখনো বা ম্যালওয়্যার ডাউনলোড করে সেই কাঙ্ক্ষিত বা ভিকটিম সার্ভারের ক্ষতি করা সম্ভব হতে পারে। তো এই যে আমি ফাইল ইনপুটের জায়গায় কোনো ভিন্ন ইনপুট দিয়ে অন্য ফাইল লোড করছি বা ফাইল পড়ে ফেলছি, এটাই হচ্ছে আমাদের ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি। এটা অনেকটা ফাইল আপলোড ভুলনারেবিলিটির মতো হয়ে থাকে, তবে তফাৎ হচ্ছে এখানে আমরা সরাসরি ফাইল আপলোড না করে সার্ভারে থাকা কোনো ফাইলকে ম্যানিপুলেশন করে থাকি অথবা অন্য কোনো ফাইল লোড করার চেষ্টা করতে পারি। তো আমাদের এই ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে এলএফআই বা লোকাল ফাইল ইনক্লুশন, আরেকটি হচ্ছে আরএফআই বা রিমোট ফাইল ইনক্লুশন। লোকাল ফাইল ইনক্লুশনে আমরা মূলত ভিকটিম সার্ভারে থাকা কোনো সেন্সিটিভ ফাইল বা অন্য কোনো কোড বা প্রোগ্রামিংয়ের কোনো ফাইল আমরা পড়ে থাকি, এবং রিমোট ফাইল ইনক্লুশন যেটা হয় সেখানে আমরা চেষ্টা করে থাকি ভিকটিম সার্ভার থেকে আমাদের কাঙ্ক্ষিত কোনো সার্ভার থেকে ম্যালিশিয়াস কোনো ফাইল বা শেল ডাউনলোড করার বা লোড করার চেষ্টা করে থাকি। এটা সাধারণত তেমন একটা দেখা যায় না। অধিকাংশ ওয়েব অ্যাপ্লিকেশনেই এরকম অ্যাক্সেস বন্ধ করে দেয়া থাকে। যদি পাওয়া যায় এটা তুলনামূলক সহজভাবেই আমরা এটা এক্সপ্লয়েট করে থাকতে পারি। তো আমি এখন আমাদের কালি লিনাক্স দিয়ে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে যাচ্ছি। তো আমি ট্রাইহ্যাকমি ভিপিএন এ কানেক্ট করেছি এবং আমার ডিভিডব্লিউ এর এখানে সিকিউরিটি লো। তো এই যে বাম দিকে আমার ফাইল ইনক্লুশন অপশনটি রয়েছে, এখানে যদি আমি যাই আমি দেখতে পাচ্ছি আমাকে 3টি ফাইলের এখানে লিংক শো করছে। আমি যদি এখানে ক্লিক করি আমাকে ফাইল 2 দেখা যাচ্ছে এবং আমার এখানে কন্টেন্ট চেঞ্জ এসেছে। তো আমি যদি এখানে টেস্টিংয়ের জন্য কোনো নাম্বার পরিবর্তন করে দিই তাহলে দেখা যাচ্ছে আমি এখান থেকে ইনপুট দিতে পারছি, কোনো ম্যানিপুলেশন এখান থেকে করতে পারছি। তো আমি টেস্টিংয়ের জন্য এখানে যে কাজটি করতে পারি বা লোকাল ফাইল ইনক্লুশন সেটার জন্য আমি যেটা করতে পারি, সার্ভারে থাকা কোনো পাসওয়ার্ড ফাইল বা কোনো সেন্সিটিভ ফাইল পড়ার চেষ্টা করে দেখতে পারি। যদি আমি সফলভাবে পড়তে পারি তার মানে আমি এখানে বলতে পারি লোকাল ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি এক্সিস্ট করে। তো এটা টেস্ট করার জন্য আমি একটি কাজ করতে পারি যে আমি প্রথমে ডট ডট স্ল্যাশ দিয়ে ব্যাকে গিয়ে পড়ার চেষ্টা করতে পারি। এই ডট ডট স্ল্যাশটি আমাদের লিনাক্স যে কমান্ড আছে, মনে করুন আমি বর্তমানে টিএইচএম ডিরেক্টরিতে আছি। আমি যদি এখান থেকে একটি ডিরেক্টরি ব্যাকে যেতে চাই আমি এখানে ডট ডট দিতে পারি। দিলে কি হচ্ছে, আমি দেখুন একটি ডিরেক্টরি পিছনে চলে এসেছি। তো এখানেও এরকম একটি কনসেপ্ট ব্যবহার হচ্ছে। আমি ডট ডট স্ল্যাশ দিয়ে দেখার চেষ্টা করছি যে আমি ব্যাকে গিয়ে এই যে ডিরেক্টরি একটা ট্রি স্ট্রাকচার আছে এটার একদম রুট লেভেলে পৌঁছাতে পারি কিনা। তো আমি র্যান্ডমলি বা এখানে আইডিয়া করে 1 2 3 4 হতে পারে আমি 4টা ডিরেক্টরি ভিতরে আছে, আমি 4টা ডিরেক্টরি ডট ডট স্ল্যাশ দিয়ে ব্যাকে গিয়ে পড়ার চেষ্টা করবো ইটিসি পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 আরও একটি দিই স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড। যদি আমি সাকসেসফুলি করতে পারি তার মানে এখানে পাসওয়ার্ড লোকাল ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি রয়েছে। তো দেখা যাচ্ছে আমার এখানে কোনো আউটপুট শো করছে না। আমি এখানে আরও ডট ডট স্ল্যাশ অ্যাড করে দেখি আমি পড়তে পারি কিনা। না, আমার এখানে তাতেও শো করছে না। তো এটা একটা রিপিটেটিভ একটা প্রসেস। এই কাজে আমরা অটোমেটিক এবং দ্রুত করার জন্য সেক লিস্টে থেকে কোনো ফাজিং লিস্ট আমরা এই কাজে ব্যবহার করতে পারি। আমি এখানে যেটা ব্যবহার করে রেখেছি আমি এটার লিঙ্ক
চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন। এর নিচে যদি আমি একটু নামি, এখানে প্রচুর বড় লিস্ট আমার করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমরা যে ইটিসি পাসওয়ার্ড ট্রাই করছিলাম সেটারই একটা লিস্ট এখানে দেয়া রয়েছে। তো আমরা এটা কপি করে আমাদের বার্ব সুইট যেটা আছে, বার্ব সুইটের ইন্ট্রুডার, সেটা দিয়ে এখানে ব্যবহার করব। চাইলে আমি পুরো লিস্ট ব্যবহার করতে পারি। এই যে আমার বার্ব সুইট, আমি আমার এই পেজ পুনরায় লোড করি। টেস্ট বা বার্ব সুইট অন করা, বার্ব সুইটে দেখুন ক্যাপচার হয়েছে। আমি এটাকে সেন্ড টু ইন্ট্রুডার পজিশন সিলেক্ট করব। যেহেতু আমি শুধু এই টেস্ট এই জায়গাটিতে আমি আমার পেলোড দিতে চাচ্ছি, আমি এটাকে অ্যাড করি। অ্যাটাক টাইপ স্নাইপার থাকবে, পেলোডের জায়গায় আমি এটা পেস্ট করে দিই। ইটিসি পাসওয়ার্ড লেখা অনেকগুলো লিস্ট এখানে রয়েছে। দেন আমি অ্যাটাক শুরু করব। এখানে রেসপন্স লেংথ দেখা যাচ্ছে 3571। আমি এটা দেখে আসি যে আমাদের ব্রাউজারে কি শো করে। শো রেসপন্স ইন ব্রাউজার, কপি, না আমাদের এখানে ফাইলটি নেই। দেখুন আমাদের এই পেলোডের ক্ষেত্রে আমি ইন্ট্রুডার অ্যাটাকটি অফ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পেলোডের ক্ষেত্রে যখন আমার এটাকে এইচটিএমএল এনকোডিং করে দিয়েছি, তখন তার সার্ভারে থাকা এই যে ইটিসি পাসওয়ার্ড ফাইল আছে সেটাকে আমি এখানে রিড করে ফেলতে পারছি বা পড়ে ফেলতে পারছি। এটা কি আমাদের লোকাল ফাইল ইনক্লুশন একটি ভুলনারেবিলিটির ডেমনস্ট্রেশন। তো আমরা এখন রিমোট ফাইল ইনক্লুশন যেটা আছে সেটা একবার এখানে চেষ্টা করব। আমাকে এই টার্গেট সার্ভারে আপলোড করার জন্য কোনো একটি রিভার্স শেল প্রয়োজন পড়বে। তো আমি পেন টেস্ট মাঙ্কির ওয়েবসাইটে তৈরি একটি রিভার্স শেল এখানে ব্যবহার করতে চাচ্ছি। যদি এটা অন করি, এখানে দেখতে পাবেন এই পিএইচপি কোড এক্সিকিউট হয়ে আমি এখানে যে আইপি অ্যাড্রেস দিব এবং পোর্ট নাম্বার দিব সেখানে একটি রিভার্স কানেকশন আমাকে এনে দিবে। তো আমি এইখানে আমি আমার ট্রাইহ্যাকমি লোকাল নেটওয়ার্কের যে অ্যাড্রেসটি আছে আমি সেটা লিখে দিলাম এবং আমি চাচ্ছি আমার কম্পিউটারের পোর্ট 4050-তে একটি কানেকশন যেন আসে। ওকে, এবার আমি এখানে আবার একটি লোকাল ওয়েব সার্ভার ক্রিয়েট করব পাইথন দিয়ে। আমি পাইথন 3 দিয়ে এখানে একটি সিম্পল এইচটিটিপি সার্ভার ক্রিয়েট করছি পোর্ট 9005-এ। এখন আমার এই নেটওয়ার্কে যে কেউ আমার আইপি অ্যাড্রেসের এই পোর্ট ধরে এই ওয়েবসাইটে ভিজিট বা অ্যাক্সেস করতে পারবে। আমি নর্মালি একবার দেখিয়ে আসি। পোর্ট 9005, এই দেখুন রিভার্স শেলটি শো করছে। এটা আমি আমার ব্রাউজার দিয়ে গিয়েছি। এখন আমি আরেকটি কাজ করব, লিসেনার অন করে রাখবো 4050-তে। তো আমি যেটা করতে চাচ্ছি, এখানে আমার একটি সার্ভার রানিং, এখানে একটি লিসেনার রানিং। আরএফআইতে আমার উদ্দেশ্য হচ্ছে এই সার্ভারকে, এই আমার টার্গেট ডিভিডব্লিউ, এখানে আমি একটি নির্দেশনা দিব যে তুমি আমার যে ওয়েব সার্ভার অ্যাড্রেস আছে এখানে যাবে, এই যে ফাইলটি আছে এটা ডাউনলোড করবে এই তোমার ডিরেক্টরিতে। ডাউনলোড করার পর যেটা হবে, আমার এই রিভার্স শেল যেটা সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটি এক্সিকিউট হওয়ার সাথে সাথে এই যে আমি লিসেনার অন করলাম এখানে একটি কানেকশন সে এনে দিবে। তো আমি ডিভিডব্লিউ এর এখানে ইনস্ট্রাকশন দিব যে তুমি তোমার লোকাল ফাইল না, রিমোট যে আমার ওয়েবসাইট রয়েছে এখানে আমি পুরোটি লিখে রেখেছি, এই অ্যাড্রেস থেকে তুমি এই অ্যাড্রেস থেকে তুমি পুরো ফাইলটি আমার এখানে নিয়ে আসবে।
আমি এখানে আমার ইনপুট দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে এবার আমি লিসেনারে ফেরত যাই। দেখুন আমার এখানে একটি কানেকশন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি দেই, আমি এখন সরাসরি রুট ডিরেক্টরি যেটা আছে সেখানে অ্যাক্সেস নিয়ে ফেলতে পেরেছি। অর্থাৎ শুধুমাত্র একটি ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি ব্যবহার করে আমি রিমোট সার্ভারে পুরোপুরি অ্যাক্সেস নিয়ে ফেলেছি। এটা আমাদের রিমোট ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি। তো যদি একটু ব্যাখ্যা করি যে কেন আমাদের এই ভুলনারেবিলিটি হচ্ছে বা হতে পারে, আমি সোর্স কোডে যাব। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমার ফাইল ভেরিয়েবলে যে আমার ইনপুটটি নিচ্ছিল এখানে কোনো স্যানিটাইজেশন ব্যবহার করা হচ্ছিল না। অর্থাৎ যেটাই এখানে ইনপুট দিব সেটা সরাসরি আমাদের সার্ভারে চলে যাবে। এই অসুবিধার কারণে বা এই ফিল্টার না করার কারণেই আমাদের মূলত এই ভুলনারেবিলিটি এক্সিস্ট করে। এখন মিডিয়াম ভুলনারেবিলিটিতে আমরা চেষ্টা করব। এখনও আমাদের ফাইল ইনক্লুশনে সেম আমাদের দেখাচ্ছে যে আমাদের এখানে ফাইলের তিনটি ফাইলের লিস্ট রয়েছে। আমি চাইলে যে কোনো ফাইল এখান থেকে সিলেক্ট করতে পারি এবং উপরে আমার এখানে সেটি নাম্বার চেঞ্জ হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল এখানেও আমি চেষ্টা করব যে আমি ডট ডট স্ল্যাশ দিয়ে আমি কোনো ফাইল রিড করতে পারি কিনা বা পড়তে পারি কিনা। তো আমার এখানে কোনো আউটপুট শো করছে না। তো আমি চেক লিস্ট থেকে লিস্ট ধরে চেষ্টা করতে পারি। ইটিসি পাসওয়ার্ডের যে ফাইল নামগুলো আছে সেগুলো শুধুমাত্র কপি করে নিচ্ছি। আমাদের এই যে ফাজিংয়ের লিস্ট এখানে উইন্ডোজ এবং লিনাক্স উভয় ধরনের সার্ভারের জন্যই পেলোড রয়েছে। তো আমি এখান থেকে বেছে শুধুমাত্র লিনাক্স বেসড যেগুলো আছে সেগুলো ব্যবহার করছি। আমি রিকোয়েস্টটি আমাদের বার্ব সুইটে পাঠাবো। বার্ব সুইট অন, রিলোড, আমাদের রিকোয়েস্ট এখানে এসেছে এবং এটাকে আমি ইন্ট্রুডারে সেন্ড করি। তো আমি এখানে একটু ফন্ট বড় করে নিলাম। তো আমি যেটা করব, টেস্ট যে অংশটি আছে সেটাকে অ্যাড করে দিই। পেলোডের জায়গায় আমি আমার নির্ধারিত পেলোডের যে লিস্ট আছে সেটি অ্যাপ্লাই করব। দেন আমাদের অ্যাটাক টাইপ থাকবে স্নাইপার। আমি স্টার্ট অ্যাটাক দিই। দেখা যাচ্ছে আমার এখানে অধিকাংশ লেন্থ 3580, কিছু আছে 4840। তো আমি সেটা ব্রাউজারে দেখি আমাকে কি রেসপন্স শো করে। আমি এটা দিলে আমাকে দেখাচ্ছে আমি সাকসেসফুলি মিডিয়াম সিকিউরিটিতে থাকা সত্ত্বেও আমি সাকসেসফুলি তাদের সার্ভারের ফাইল পড়ে ফেলতে পারছি। সার্ভারের ইটিসি পাসওয়ার্ড ফাইল যেটি আছে সেটাই পড়তে পারছি। আমি দেখি আমার আর কোনোটি এখানে হয় কিনা। 3580 যেগুলো এসেছিল আমি সেগুলো যদি দেখি, শো রেসপন্স ইন ব্রাউজার, না আমার সেগুলোতে কোনো আউটপুট শো করছে না। অর্থাৎ এখানে শুধুমাত্র যে সকল ইনপুটে আমি একটু ভিন্নভাবে দিয়েছি বা লিস্টে ভিন্ন রয়েছে সেগুলো এক্সিকিউট হচ্ছে। অ্যাজ ইউজুয়াল ডট ডট স্ল্যাশ যেগুলো সেগুলো এক্সিকিউট হচ্ছে না। তো আমি অ্যাটাক ক্লোজ করে দিই। আমরা সোর্স কোড দেখে এখন একটু বোঝার চেষ্টা করব যে কেন আমাদের এখানে ভুলনারেবিলিটি এক্সিস্ট করে। সোর্স কোডে যদি যাই তো দেখতে পাই যে কিছু কিছু ওয়েব ডেভেলপার আমরা যে ইনপুট দিচ্ছিলাম আমাদের ইজি লেভেলে তখন কোনো ফিল্টার ছিল না, কিন্তু কিছু ডেভেলপার ইনপুট ভ্যালিডেশনের ব্যবস্থা রাখতে পারে। তো যেটা হচ্ছে এখানে স্ট্রিং রিপ্লেস একটি ফাংশন ব্যবহার করা হয়েছে এবং এইচটিটিপি এবং এইচটিটিপিএস এখানে যাচাই করছে। তো পরবর্তীতে যেটা হচ্ছে আমাদের অ্যারের মাধ্যমে
যেখানেই আমরা ডট ডট স্ল্যাশ বা ডট ডট ব্যাক স্ল্যাশ ব্যবহার করছি সেটাকে স্পেস দিয়ে পরিবর্তন করে দেওয়ার একটি বিশেষ ফাংশনালিটি এখানে অ্যাড করা হয়েছে। তো যার কারণে আমরা নর্মালি যখন ইনপুট দিচ্ছিলাম তখন এই ডট ডট স্ল্যাশ থাকার কারণে ফিল্টার হয়ে যাচ্ছিল। যখনই আমাদের ইনপুটে আমি দুইটি ডট ডট স্ল্যাশের বদলে একটি ডট স্ল্যাশ ব্যবহার করেছি, বা যদি আমরা এখানে আরও এমন করি হোল ডট ডাবল স্ল্যাশ দিই, তাহলেও আমাদের এখানে কি ফিল্টার বাইপাস হতে পারে। লিস্টে দেখুন এই পেলোডগুলো এমন ক্রিয়েট করাই আছে। আমাদের বার্ব সুইটে ইন্ট্রোটা যদি আমরা আরও কিছু সময় রান করতাম তাহলে দেখতে পেতাম এগুলো কি এক্সিকিউট হচ্ছে বা আউটপুট দেখাচ্ছে। কারণ কি আমার এখানে দুইটি ডাবল স্ল্যাশ এবং দুইটি ডট ডট ব্যবহার করা হয়েছে। যদি ফিল্টার হয়েও যায় তাহলে কি হবে, হোল ডট একটি স্ল্যাশ থেকে যাবে। তো এই উপায়েও আমরা ফিল্টার বাইপাসের চেষ্টা করতে পারি। কখনো কখনো আমাদের এনকোডিং প্রয়োজন পড়তে পারে, কখনো কখনো নুল ভ্যালু প্রয়োজন পড়তে পারে। তো মোটামুটি অনেক রকমেরই আমাদের এই লিস্টে দেওয়া আছে। আমরা এই লিস্ট ধরে যদি আমাদের ইনপুট পয়েন্টে চেষ্টা করি তাহলে আমরা ফাইল ইনক্লুশন ভুলনারেবিলিটি খুঁজে পেতে পারি। তো আজকের আমাদের আলোচনা ফাইল ইনক্লুশন নিয়ে এ পর্যন্তই। হ্যাকিং নিয়ে পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।